আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত নিয়ে আজ একটি ভ্লগ শেয়ার করব। আপনারা আশা করছি শেষ পর্যন্ত উপভোগ করবেন। তো আমরা গিয়েছিলাম কক্সবাজার। আপনারা ইতিমধ্যে হয়তো দেখে বুঝে ফেলেছেন, আর তারই কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করলাম। এখান থেকে আমাদের গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তারপর আমরা ওখান থেকে বাস যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো আপাতত সিটে বসে কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিল, আর কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথেই আমরা একটু চায়ে চুমুক দিয়ে নিলাম, আবার কেউ কফি। আমি একটু ব্ল্যাক কফি খেলাম। এই করতে করতে প্রায় আমাদের 5.5 ঘন্টা ট্রেনেই কেটে গেল এবং আমরা চট্টগ্রামে পৌঁছে এখান থেকে মোটামুটি রওনা দিয়ে দিলাম। আমাদের একটু দুর্ভাগ্য ছিল, কক্সবাজারগামী বাসের চাকা আমাদের পাংচার হয়ে গেল এবং সময় মতো আমরা গিয়ে পৌঁছাতে পারিনি। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আমরা হোটেল বিচওয়েতে উঠেছিলাম। তো এখানে ছোটোখাটো আর কি একটা রুম ট্যুর দেওয়ার ট্রাই করেছি আমাদের আর কি, নিজেরা যেমন পেরেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে, তারপরও আর কি ট্রাই করেছি। বিচওয়ে হোটেলে ওদের সার্ভিসটা খুবই ভালো ছিল। রুমের প্রাইস 4800 বা এর কিছু বেশি হবে, বাট আমরা 50%-এর একটা ডিসকাউন্ট অফারে গিয়েছিলাম। তো সব মিলিয়ে ওদের সার্ভিস, ওদের ফ্যাসিলিটিস সব কিছুই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এই আর কি, রুমে একটা ফ্রিজও ছিল, যদিও ফ্রিজটা খালি ছিল, তারপরেও আমরা আর কি কিছু ড্রিঙ্কস রাখতে পেরেছিলাম। একটা আলমারি ছিল। হোটেলে কিছু সময় রেস্ট করার পর শুরু হয়ে গেল আমাদের সমুদ্র ভ্রমণ। বেশ আনন্দঘন কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি, অনেক মজা করেছি। যদিও আমাদের ফার্স্ট টাইম ছিল এই কক্সবাজারে যাওয়া, তাই আমরা তিনজন খুব এক্সাইটেড ছিলাম। এখানে আপনাদের সাথে আমাদের কিছু পিকচার শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। রাতের বেলায় আমরা আবার একটু বার্মিজ মার্কেটে গিয়েছিলাম, দেখছিলাম বিভিন্ন জিনিস, কিছু কিনছিলাম সবার জন্য টুকটাক গিফট। আমরা কিছু শুটকি কিনেছিলাম, এই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম পুরো মার্কেটটা। তারপরে ওখানে দেখলাম অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল, সেগুলোও দেখলাম, যদিও ট্রাই করিনি। আসলে পার্সোনালি আমার কাছে খুব হাইজিনিক মনে হয়নি ব্যাপারটা, সো খুব একটা ট্রাই করা হয়নি আমাদের। বাট তারপরেও লাইসান আর ওর বাবা ক্র্যাব আর তারপরে একটু চিংড়ি ট্রাই করেছিল, যদিও আমি আর কি খাইনি। এটা ছিল পরদিন সকালবেলা, তখনও আমি ঘুমাচ্ছিলাম। এদিকে ওরা দুজনে ঘুম থেকে উঠে আগেই চলে এসেছিল সমুদ্রে। ভিডিওটা দেখে পরে অবশ্য আমি আফসোস করেছিলাম যে ওদের সাথে আমি গেলেও হয়তো পারতাম। যাই হোক, তারপর আমাদের বুফে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল আমাদের রুমের সাথে, সেগুলো এনজয় করছিলাম আমরা। এখানে খিচুড়ি ছিল, পরোটা ছিল, ডিম ছিল, যদিও ওরা চাইলেই ডিম গরম গরমও ভেজে দিচ্ছিল। ডিমের একটা কারি ছিল, তারপরে একটা ভেজিটেবল ছিল, ভেজিটেবলটা খুব মজা ছিল। পরে ডাল ছিল, ডালটা এভারেজ ছিল। আরও ডেজার্ট আইটেম হিসেবে এখানে পায়েস ছিল, আর ছিল পাস্তা। এই তো আমরা সব কিছু একটু একটু নিয়ে ট্রাই করছিলাম।
সব আইটেম নিয়ে খাওয়ার চেষ্টা করেছি আমরা। এর মাঝে আমি গপাগপ মেরে দিলাম আমাদের লাইশান আবার পাস্তাটা খুব এনজয় করছিল, তো ওরও একটু শর্ট রেখে দিলাম। কাপ চা সকালবেলায় মাস্ট। এরপরে ফ্রেশ হয়ে রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর আমরা হিমছড়ির উদ্দেশ্যে বের হলাম, একটু ঘুরবো। আজ সারাদিনের প্ল্যান ওরকমই ছিল। আমরা যাওয়ার জন্যে চাঁদের গাড়ি নিতে চেয়েছিলাম, কিন্তু আমরা তো শুধু 3 জন ছিলাম, যেটা আমাদের কাছে খুব প্রেফারেবল মনে হয়নি। আমাদের কাছে একটু কষ্টটা বেশি মনে হয়েছে, কারণ আমরা 3 জন। সো আমরা একটা অটো ঠিক করে নিলাম, যেটা নিয়েই আর কি আমরা রওনা দিলাম হিমছড়ির উদ্দেশ্যে। তো আমরা অটোতে চড়ে হিমছড়ির উদ্দেশ্যে সুন্দরভাবে রওনা দিলাম। তো আশেপাশে অনেক কিছু দেখতে পেলাম। তারপরে আমরা মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং সমুদ্র আমাদেরকে বারবার উঁকি দিচ্ছিল, এবং আমি অবশেষে এসে পৌঁছালাম সেই হিমছড়ির একটি অংশ, যেটি আমাকে খুবই ভালো লেগেছে। এবং দেখলাম কিছু মেয়েরা ফুল বিক্রি করছে, আর আমি ফুলটা আমার ওয়াইফকে গিফট করলাম। এটা হচ্ছে মুম্বাইয়ের মতো জায়গা, যেটাই আপনাদেরকে এখন বলছিলাম আমি। তো এটা হচ্ছে সেই অপরূপ সৌন্দর্যের জায়গা, যেখানে আমি নিজে থাকতে পারিনি, আমি অন্য একটি কাজে ম্যানেজমেন্ট করছিলাম। তো হিমছড়ি আমরা উপরে একদম ইল্ড পয়েন্ট বা এফএক্সে উঠবো, এর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম এবং মুভ করছিলাম কোন দিক দিয়ে যেতে হয়। তো মোটামুটি এখানে একটা টিকিট নিতে হয়। আমরা মোটামুটি 3 জনের এক টিকিট করে সেই ঝর্ণা উপভোগ করলাম, এবং ঝর্ণার ধারা বইছিল। যদিও কল্পনা ছিল হয়তো অনেক বড় হবে, বাট দেখে মনে হলো ছোট। বাট এইখানে এসে ছোটটাও আমাদের হৃদয়ের একদম সব জায়গা সুন্দরভাবে নাড়া দিয়েছে, এবং আমি সব কিছুকে এনজয় করছিলাম। তারপর দেখতে পেলাম অনেক ধরনের পাহাড়ি ফল, যেগুলোর মধ্যে পেঁপে আমাকে অনেকটা আকৃষ্ট করেছে, কারণ এর রঙটা অনেক লাল রঙের ছিল, এবং আমরা এটাকে অনেক এনজয় করলাম। মানে এটা আমি বলতে পারবো না যে কতটা মজার ছিল। এরপরে আমরা একদম উপরের দিকে উঠছিলাম, এবং উপরে অনেক চড়াই উতরাই পার করে আমরা আমাদের গন্তব্যে দিকে অগ্রসর হচ্ছিলাম। ওদিকে আকাশ, নিচ দিকে সমুদ্র। আকাশ আর সমুদ্রের এক মিল বন্ধন আমরা এখানে খুঁজে পাচ্ছি। আসলেই বাংলাদেশ অনেক সুন্দর। এর আগে আমার এটা দেখা হয়নি। পাহাড়ের অনেক দূর উঠে আমি নিজেও গাছপালাতে ওঠা কিছু অংশ বিশেষ শেয়ার করলাম, কিছু মনে করবেন না। এই পর্যায়ে আমি আছি একদম একটি গাছের গোড়ার একটু উপর দিকে, যেখান থেকে আকাশ সমুদ্র একসঙ্গে দেখা যাচ্ছিল। এখান থেকে পড়লে নির্ঘাত কারো মৃত্যু। জানি না এটা কত দূর উপরে, পেন্সিল মার্কের অনেক উপরে আমরা অবস্থান করছি। আমি ক্লান্ত, তারপরেও এখানে একটু স্বস্তির জায়গা। এরা অনেক সুন্দর করে শন দিয়ে ঘর বানিয়েছে, শন কাঠ। যাক,
এ পর্যায়ে আমরা আর বেশি দেরি না করে নেমে পড়লাম এবং আবারও এনজয় করতে শুরু করলাম সেই ঝর্ণাধারা। সব ক্লান্তি শেষ হয়ে যাবে। তাদের সুন্দর পানি, যেটা একদম ঠান্ডা। আমরা ফ্রিজে পানি যেটা রাখি তার থেকেও মজা। পায়ে পানি লাগছে, আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। আমাদের পরের ডেস্টিনেশন ছিল ইনানি বিচ। তো ওখানে গিয়ে আবার লাল কাঁকড়ার সন্ধানে আমরা রওনা দিলাম। যদিও অনেক রোদ ছিল, তাই আর হাঁটতে মন চাইলো না। বাইকে আমরা লাল কাঁকড়ার সন্ধানে চলে গেলাম এবং অলরেডি লাইসান একটা লাল কাঁকড়া ধরেও ফেলেছিল। লাল কাঁকড়া ধরেছি, সেটা নিয়েই আমরা কিছু গবেষণা করছিলাম আর কি। তবে আমরা অনেক কিছু ঘোরার পরেও ধরতে পারিনি। ওরা গর্তের মধ্যে খুব সহজে লুকাই যাচ্ছিল। লাল কাঁকড়া দেখতে খুবই সুন্দর, যদিও আমরা এটা খেতে পারবো না, কারণ এটা একটা প্রাকৃতিক সম্পদ আমাদের। তো এই সম্পদটা রক্ষা করা আমাদের দায়িত্ব। বাট আমরা এক্সাইটিং ছিলাম যে লাল কাঁকড়াগুলো দেখতে কেমন হয়, এই জন্য দেখলাম। তো এর একটু বিশেষ মজা দেখতে পাচ্ছি যে এর একটা ডানা বড়, একটা ছোট, হয়তো টিকে যদি আমার নতুন গজিয়েছে এরকম হতে পারে। আর ছোট একটু কেজিটার মতো দুই পাশে দুইটা আছে। লাল কাঁকড়ার সাথে খেলাধুলা করতে করতে আমাদের আবার দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই আমরা কি খাবো বা কোথায় খাবো সেগুলো আমরা কোনো কিছু ঠিক করিনি। র্যান্ডম একটা হোটেলে, খুবই নর্মাল একটা হোটেল বলতে পারেন, সেখানে আমরা খাওয়ার জন্য বসি, কিন্তু খাবারগুলো অসাধারণ ছিল। আমরা এখানে ছুরি শুটকির ভর্তা নিয়েছিলাম, কোরাল মাছ, ডাল ছিল, কোরাল মাছ ছিল। আর তার সাথে ছিল একটা ভাজি। খাওয়া শেষে আমরা আবার গিয়েছিলাম ঝাউবনে। ঝাউবনের অপরূপ সৌন্দর্যের সাথে যখন সমুদ্র সূর্য অস্ত যাওয়ার সেই মুহূর্তটা মনে রাখার মতো। আর কক্সবাজারে এই সময়ে আকাশে উঠছিল এরোপ্লেন বা উড়োজাহাজ, যে যেটা বলেন। এরই মাঝে আমাদের সারা দিনের ক্লান্তিটা চলে সেজন্য আমাদের একটু ভিউ, এখানে একটা পাহাড় দেখা যাচ্ছিল অনেক বড়, সেটাও আমরা এর মধ্যে ইনক্লুড করলাম। আমিও একটু দুষ্টামি করছিলাম। তো এভাবে আমাদের দিন শেষ। এবার আমাদের ঘরে ফেরার পালা। তো আমাদের আবার ট্রেনটা চিটাগাং থেকেই ছিল। ভাবলাম চিটাগাং যেহেতু এসেছি, মেজবান না খেলে কি হয়, তাই আমরা ট্রেনে ওঠার আগে এখান থেকে আমাদের সেরে নিচ্ছিলাম। আমাদের
ছোটোখাটো অনেক মুহূর্ত ছিল যেগুলো আমরা এর মধ্যে ইনক্লুড করতে পারিনি, আরও অনেক কিছু দেওয়া সম্ভব ছিল, বাট অনেক বড় ভিডিও হয়ে এজন্য আর অনেক কিছু দিলাম না। এর মধ্যেও যদি অনেক কিছু বা কিছু কিছু জিনিস ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে করেন আমাদের এই ব্লগগুলো কন্টিনিউ করার, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য সুন্দর করে কন্টেন্ট তৈরি করব। এই বলে আমাদের আজকের ব্লগ শেষ। আল্লাহ হাফেজ।